চলেন আজকে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। আমি এখন আছি ছাদে, এবং ছাদ আমার অনেক প্রিয় একটা জিনিস। কারণ ছাদে উঠলে শহরের বেশ অনেকটা অংশ অনাবৃত হয়ে যায়। শহরের এক কোণ থেকে আরেক কোণ দেখা যায়, এক কোণের ঘটনা থেকে আরেক কোণের ঘটনা অবজার্ভ করা যায়। ছাদে উঠলে প্রকৃতির বাতাস শহরে থেকেও আস্বাদন করা যায়। ছাদে উঠলে সুমিষ্ট চাঁদ দেখা যায়। আমার পরিপূর্ণ গোল চাঁদটা পছন্দ না, আবার ঠিক মাঝামাঝি আছে এমন চাঁদও পছন্দ না। অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকারের চেয়ে একটু বড়, পুরো চাঁদের চেয়ে একটু ছোট, এমন চাঁদটা আমার অনেক বেশি পছন্দ। আজ এরকমই একটা চাঁদ উঠেছে আকাশে। অনেক শীত, বাতাস বইছে, কিন্তু এই মোহ আমাকে ছাদে টানতে বাধ্য করেছে। সাধারণত চাঁদের সাথে একা একাই গল্প করি, কিন্তু এবার মন চাইলো যে ছাদের সাথে কথোপকথন যেটা করি চাঁদের সাথে, সেটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। চলেন আজকে একটা কাজ করি, মানুষের চিন্তা ভাবনাকে একটু ডাইমেনশনে রূপ দেয়া যাক। মানুষ প্রায় 90% মানুষই দেখা যাবে যে মানুষের চিন্তা ভাবনাটা একমুখী। যেহেতু ডাইমেনশনে আমি আলোচনা করতে চাচ্ছি, তাহলে বলা যাক ওয়ান ডি, ওয়ান ডি চিন্তা ভাবনা। ওয়ান ডি চিন্তা ভাবনা কি? ওয়ান ডি চিন্তা ভাবনা হচ্ছে একমুখী চিন্তা ভাবনা। নিজে যেভাবে চিন্তা করবে শুধু সেইটাই, আর কিছু না। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে, ধরেন 100 জনে 7 জন বা 8 জন, যারা মুদ্রার এপিঠটা যেমন পর্যবেক্ষণ করে, মুদ্রার ওপিঠটাও পর্যবেক্ষণ করে। এরা হচ্ছে টু ডাইমেনশন চিন্তা ভাবনার মানুষ। কিন্তু খেলাটা আসলে এইখানেই শেষ না। মুদ্রার এপিঠ মুদ্রার ওপিঠ উদাহরণটা অনেক সীমিত। সমাজে আপনারা 100 জনে 1-2 জন তো মানুষ দেখবেন যারা মুদ্রার এপিঠটা দেখে, মুদ্রার ওপিঠটাও দেখে। মুদ্রার এপিঠ আর ওপিঠকে সংযুক্তকারী যেই তলটা আছে, সেই তলটাকেও দেখে। দ্য স্ফিয়ার, দ্য থার্ড ডাইমেনশন। এই ডাইমেনশনে কি শেষ ডাইমেনশন, নাকি এর চেয়েও সামনে কোনো ডাইমেনশন আছে? বিজ্ঞান বলে থাকতে পারে। কিছু সায়েন্স ফিকশন গল্পের লেখক মনে করে যে মানুষ 3D প্রাণী, আরো কোনো প্রাণী থাকতে পারে যেটা 4D হইতে পারে, 5D হইতে পারে। যদিও ধর্ম বলে ডিফারেন্ট, 3D সীমিত, 4D তো উচ্চতর হওয়ার কথা, উচ্চতর জীব। কিন্তু উচ্চতর জীব তো মানুষ। যাই হোক, এই বিতর্কে না যাই। কিন্তু চিন্তা ভাবনার ডাইমেনশনটা হয়তো 4Dও হইতে পারে। মানুষের জ্ঞান যতটা বাড়ে, মানুষ ততটা উপরে ওঠে জ্ঞানের শিখরে। যতটা শিখরে ওঠে, ঠিক বিল্ডিং এর ছাদের মতো তার কাছে শহরের অনেকটা অংশ অনাবৃত হয়ে যায়। তার দৃষ্টিসীমার মধ্যে বেশ অনেকটা অংশ দেখা যায়। দেখা গেল আমি 6 তলা ছাদ থেকে দেখতে পারছি 500 মিটারের রেডিয়াসের রাস্তাটা, সরি
লেংথ, 500 মিটার লেংথ দেখতে পাচ্ছি। আরেকটু ঠিক উপরে উঠলে হয়তো 1 কিলোমিটার লেংথের রাস্তা দেখা যাবে। ঠিক আরেকটু উপরে উঠলে আরো বেশি। এমন করে একটা সময় পুরো শহর দৃশ্যমান হবে। এভাবেই চিন্তাভাবনা ডাইমেনশন হয়তো আরো অনেক উপরে যেতে পারে। এক একটা মানুষের চিন্তাভাবনার ডাইমেনশনের স্যাচুরেশন লেভেল এক এক রকম। আমি ইঞ্জিনিয়ারিং করছি, যার কারণে স্যাচুরেশন জিনিসটা আমার সাথে অনেক বেশি যায়। স্যাচুরেশন হলো সম্পৃক্ততা, যেখানে গিয়ে সে আর বাড়তে পারে না, এরকম কোন একটা পয়েন্ট। সায়েন্সে যারা পড়েন তারা খুব সহজে বুঝবেন, হয়তো আর্টস কমার্সের মানুষজনও বুঝবেন, হয়তো আমরা জানি না বুঝবেন কিনা। ধরেন একটা মানুষ অনেক বেশি জানতেছে, কিন্তু মানুষের জ্ঞানের একটা লিমিটেশন আছে। কেউ একদিক থেকে চিন্তা করে করে অভ্যস্ত, তাকে যখন আপনি টুডি চিন্তা ভাবনা শেখাতে যাবেন, তখন দেখবেন সে নিতে পারতেছে না, তার স্যাচুরেশন লেভেল ওই পর্যন্ত। ঠিক তেমন দেখা যাবে 1000 জনে একজন 4D ডাইমেনশনে চিন্তা ভাবনা করতে পারে, লাখ জনে একজন 5D চিন্তা ভাবনা করতে পারে। আমি খুব সম্ভবত 3D পর্যন্ত সীমাবদ্ধ, যার কারণে 3D পর্যন্ত উদাহরণ আপনাকে খুব সহজে দিতে পারলাম। হয়তো বয়সের সাথে সাথে, জ্ঞানের সাথে সাথে আমি 4D 5D হয়তো টাচ করতে পারবো। সেই চিন্তা ভাবনা টাচ করার পরে আমার স্যাচুরেশন হয়ে যেতে পারে, আমার ব্রেকডাউন হয়ে যেতে পারে, আমি আবার 1D চিন্তা ভাবনার মানুষ হয়ে যাইতে পারি। হয়তো চিন্তা ভাবনার ডাইমেনশন এইভাবেই কাজ করে, কিংবা হয়তো এতক্ষণ ধরে আমার কথা যারা শুনছেন তারা জীবনের অনেকটা অংশ হুদাই প্যাচাল শুনলেন। আমি ঠিক করেছি, আমার যখন অনেক মন খারাপ হবে, আমার মনে যখন খারাপ লাগা কাজ করবে, আমি তখন বকবক করব, এবং এই বকবক গুলা একটা জায়গায় সংরক্ষণ করে রাখবো। এই জন্য রেকর্ড করা। আমার একটা সংগ্রহর পেজ আমি হয়তো খুলে ফেলবো এবং আপলোড দিব। খুব স্বাভাবিক, সব মানুষ আমার চিন্তা ভাবনা পছন্দ করবে না, সব মানুষ আমার বকবকানি শুনতেও আসবে না। আমি আমার ভালো লাগার জন্য করব। আপনার পছন্দ হলে আপনি শুনবেন, আপনার পছন্দ না হলে ইগনোর করবেন। এইটাই বলার ছিল। এখন একটু চাঁদটাকে দেখি। চাঁদ, the moon, the black spots of the moon. চাঁদেরও কলঙ্ক আছে, তাই না? কিন্তু পুরোটাই তো কলঙ্ক না।